যে পর্যটন শিল্পকে বাঁচাতে গিয়ে যে জিনিসটাকে কেন্দ্র করে পর্যটন শিল্প বাঁচে সেটাকে আপনি যদি ধ্বংস করে ফেলেন তাহলে পর্যটন শিল্প আপনি কেমন করে বাঁচাবেন? যদি আপনি মনে করেন যে বৈজ্ঞানিক যে বিশ্লেষণগুলো আছে দেশীয় এবং আন্তর্জাতিক, যেখানে বলা হয়েছে যে 2045 সালের মধ্যে সেন্ট মার্টিন ডুবে যাবে যদি প্রবালের ক্ষয় আমরা রোধ করতে না পারি, সেটাকে আপনি কেমন করে অবজ্ঞা করবেন? 8,000 মানুষের দ্বীপে পর্যটনের নামে প্রতিদিন 10,000 লোক ঢুকাবেন। আপনি যদি ওই দ্বীপের বাসিন্দা হতেন আপনার কেমন লাগতো? আপনি যাদের হয়ে প্রশ্ন করছেন সেই জাহাজ ব্যবসায়ীরা, সেই হোটেলের মালিকেরা, তারা কি সেন্ট মার্টিনের মানুষ? আমরা স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করব সেন্ট মার্টিনে। স্থানীয় জনগণ কেন্দ্রিক যখন পর্যটন হবে, আপনি রাতারগুলে গিয়ে দেখে আসেন, সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না। এখন যদি বলেন যে আপনি ব্যবসায়ীদের স্বার্থ দেখেন এবং যেটা ব্যবসায়ীদের স্বার্থ সেটাই শিল্প, তাহলে সেটা এক ধরনের যুক্তি। আর যদি বলেন যে সেন্ট মার্টিন দ্বীপটাকে আমাদের প্রজন্ম আর পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে দিয়ে যাক, তাহলে কর্মপরিকল্পনা একরকম হবে। এই সরকার নতুন কোনো কিছু করেনি, বহু পুরনো সিদ্ধান্ত এই সরকার বাস্তবায়ন করেছে। তাহলে বলেন যে সিদ্ধান্তগুলো নেওয়াটাই ঠিক ছিল না, সিদ্ধান্তগুলো সকল ভুল, এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তা তো বলতে পারবেন না। শিল্প তখনই হয় যখন তার একটা ম্যানেজমেন্ট থাকে। সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে? কোরাল ভেঙে ভেঙে নিয়ে আসা হয়। আমি কয়েকটা শুধু ছবি দেখাই, সেগুলো একটু দয়া করে দেখেন আপনারা। প্রাণী ওখানে মারা গেছে এত নিয়ন্ত্রণের পরে, তাহলে আমরা এই প্রাণীগুলোকে মারতেই থাকবো পর্যটনের নামে? আপনারা তো সবসময় রিপোর্ট করেন অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে কক্সবাজারে যাওয়া যাচ্ছে না। তো যখন নিয়ন্ত্রণ করা হয় তখন বুঝতে হবে যে এটার ভিতরে পিছনে যুক্তিটা কি। অনাবশ্যক ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো সুযোগ নেই।